আর সেই জন্য পুরনো ভুলগুলোকে ধুয়ে মুছে আবার নতুন করে শুরু করার জন্যে। তো যা ঘটে গেছে, আজকের থেকে নতুন করে আবার শুরু। এভরিডে তার জন্য আসে, নতুন করে শুরু করার জন্যে। আর যদি প্রত্যেকটা দিনকে আমরা রিয়েলি কমিট করে আগের দিনের থেকে বেটার করতে চাই, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট সামথিং, যদি সত্যি আমরা চাই, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদেরকে হেল্প করে। ইউ আর এট দ্য সেন্টার অফ দ্য ইউনিভার্স, ইউ আর দ্য চুজেন। বিভিন্ন জন বিভিন্নভাবে এই কথাগুলো বলেছেন। আমরা এই সায়েন্টিফিক স্পিরিট দিয়ে বলার চেষ্টা করি। তো লাইফ দেখতে দেখতে পেরিয়ে যাবে, যেন আফসোস না হয়। এই আফসোসটা না হতে পারার কারণ যেন আমি এই 6 দিনের রিট্রিটটাকে মনে করি যে লোকজনের যেন আর আফসোস নাই, যা হয়ে গেছে, এটাই সারা জীবন প্রতিদিন ঘটবে ঘটনা, পরের দিন যেন তার থেকে একটু বেটার হয়। এটাকে বলে কাইজেন, জাপানিজ ফিলোসফি। কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। মানুষ হয়ে এসছি, অমৃতস্ব পুত্রা। আমাদের প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা ব্যবহারে যেন মনুষ্যত্বের, মানবতার ছাপ থাকে, মানবতার ছাপ। বাকি তো বিবেকানন্দের ভাষায় বলছিলামই, আসে, খায় দায়, বংশ বিস্তার করে চলে যায়। সেটা তো মনুষ্য জীবন নয়। তাদের ওটাই পারপাস, কারণ তারা ইভলিউশনে আছে। আমরা ইভলিউশনের একটা উচ্চ জায়গায় পৌঁছেছি। এবার আমাদের নেক্সট লেভেলে ইভলভ করতে হবে। কি, এই জীবনটা শুধু সুন্দর হবে তাই না, মৃত্যুকালে কিছু ঘটে। মৃত্যুকালে আমি যদি 18টা পুরাণকে স্টাডি করি, অল দ্য স্ক্রিপচার্স ইনক্লুডিং উপনিষদস ভালো করে আমরা স্টাডি করি, অ্যান্ড লর্ড কৃষ্ণাস লাইফ খুব ভালো করে কানেক্ট করি, ওই ব্যক্তিটি কৃষ্ণ জন্মের আগের জন্মে অত্যন্ত কপট, ছল, বদমাশ লোক ছিল। মৃত্যুকালে তার অনুতাপ হয়েছে, আমি না ভীষণ ভুল করেছি এই জীবনে, আবার যদি কোনোদিন সুযোগ পাই সব সুদে মূলে পুষিয়ে দেব, নিজের জন্য বাঁচব না, জগতের জন্য বাঁচব। কিন্তু কর্ম